আসসালামু আলাইকুম। ম্যাথ মাস্টার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজ নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 4.1 এর দ্বিতীয় পর্বে 6 থেকে 11 নং অঙ্কের সমাধান করব। দেখে নেওয়া যাক ধারাবাহিকভাবে আমাদের এই অঙ্কের সমাধান। এখন আমি এই 6 নং অঙ্কটি সমাধান করব। এখানে যে প্রশ্নটি ছিল আমি লিখে রেখেছি, তবে এখানে একটা শর্ত ছিল পাশে, সেটাও লিখে রেখেছি। শর্তটা সম্পর্কে আমি একটা ইনফরমেশন শেয়ার করি। এখানে লেখা আছে x গ্রেটার দেন 0, y গ্রেটার দেন 0 এবং z গ্রেটার দেন 0। এই শর্তটা কেন বা এখানে কেন লেখা হলো, আমরা বুঝতেছি x গ্রেটার দেন 0 মানে 0 এর চাইতে x এর মানটা বড়, অর্থাৎ ধনাত্মক মান। যদি এই মানটা ঋণাত্মক হতো, অর্থাৎ 0 এর চাইতে ছোট হইতো, তাহলে কি সমস্যা হইতো? এখানে রুটের নিচে কোনো মান ঋণাত্মক গ্রহণযোগ্য হবে না। সেই দৃষ্টিতে আমরা এখানে এই শর্তটা লিখে রেখেছি। অর্থাৎ এই ভিতরে রুটের মান যেহেতু আছে, রুটের নিচে যেহেতু x আছে, এই x এর মানটা অল টাইম প্লাসে আসতে হবে। আমরা প্রথম পর্বে কিছু সূত্র লিখেছিলাম এবং কিছু অঙ্ক সমাধান করেছিলাম। সে পর্বে আমি লিখেছিলাম যদি কোনো একটা সংখ্যার পাওয়ার -1 থাকে, অর্থাৎ এই মাইনাস থাকে, তাহলে এই মাইনাসের জন্য লিখতে হয় 1 বাই, আর x এর পাওয়ার 1, x এর পাওয়ার 1 মানে শুধু x, আর ইনটু হিসাবে থাকবে y। ঠিক একই ভাবে এই অংশটা আমরা দেখি, y এর উপর -1, তাহলে আমরা লিখতে পারবো 1 বাই y ইনটু z। এখানে লিখতে পারবো z এর পাওয়ার -1 অর্থাৎ 1 বাই z, তার পাওয়ার 1 লেখার দরকার নাই, ইনটু x। এখন আমরা দেখি এই ভিতরের অংশটা গুণন অবস্থায় আছে, এই প্রত্যেকটা অংশই গুণন অবস্থায় আছে। এই y-টা যখন গুণন করব, y-টা 1 এর সাথে গুণন হবে, কারণ এই y এর নিচে মনে মনে একটা 1 আছে। তাহলে y এবং 1 যখন গুণ হবে, উপরে হবে y আর নিচে x ইনটু, তাহলে z-টা উপরে হবে z বাই y ইনটু x, উপরে হবে x বাই z। এখন আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা অংশতেই রুট আছে। তাহলে আমরা যদি একটা বড় করে রুট দিয়ে সেই রুটের ভিতরে সবগুলো সংখ্যা লিখি, তাহলে কোনো প্রবলেম নেই। এখন আমরা দেখতে পাচ্ছি উপরে একটা x, নিচে একটা x, উপরে একটা y, নিচে একটা y, উপরে একটা z, নিচে একটা x, সবগুলো কাটা গেল। তাহলে আমরা ভাগ করে, অর্থাৎ সমান সমান জিনিস দ্বারা ভাগ করে একবার দেয়, x দ্বারা x এর ভাগ একবার, z দ্বারা z এর ভাগ একবার, y দ্বারা y এর ভাগ একবার। আর রুটের নিচে যদি 1 থাকে, সেই 1 কে রুট করলে 1 হয়। এটা আমাদের অ্যানসার। এই পর্যায়ে আমরা এই 7 নং অঙ্কটি সমাধান করব। 7 নং অঙ্কের প্রশ্নটি হচ্ছে 2 এর পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 এর পাওয়ার n প্লাস 1, আর নিচে 2 এর পাওয়ার n প্লাস 2 ভাগ 2। এখন আমরা দেখতে পাচ্ছি 2 এর পাওয়ার n প্লাস 4, অর্থাৎ 2 এর পাওয়ারটা প্লাস অবস্থায় আছে। আমরা প্রথম পর্বে দেখেছিলাম যে কোনো একটা ভিত্তির উপর যে পাওয়ার থাকে, দুটি ভিত্তি একই হলে এবং তারা যদি গুণন অবস্থায় থাকে, তাহলে আমরা একটা ভিত্তি লিখে পাওয়ারটা যোগ করতে পারি। অর্থাৎ ভিত্তি একই, গুণন অবস্থায় থাকলে একটা ভিত্তি লিখে পাওয়ারটা যোগ করব। অর্থাৎ হচ্ছে আমাদের m প্লাস 1n। এখন m প্লাস n, এটা যদি প্লাস অবস্থায় থাকে, তাহলে আমরা যদি রিভার্স করি, এই দিক থেকে এই পাশে চিন্তা করি, ইনটু থাকলে প্লাস হয়, তাহলে প্লাস থাকলে ইনটু হবে। আর ইনটু লেখার সময় আমাদের খেয়াল করতে হবে যে এখানে ভিত্তিটা দুটোর সাথে আলাদা আলাদা থাকে, আর প্লাসের সময় একটা ভিত্তি থাকে, শুধু পাওয়ারটা যোগ অবস্থায় থাকে। তাহলে যেহেতু এখানে আমাদের প্লাস অবস্থায় আছে, তাহলে আমরা ইনটু আকারে লিখব, এমনকি ভিত্তিটা যে কয়টা পাওয়ার থাকবে তাদের প্রত্যেকটার সাথে হবে। অর্থাৎ এখানে আমরা লিখতে পারবো 2 এর পাওয়ার n প্লাস ছিল ইনটু 2 এর পাওয়ার 4, 2 এর পাওয়ার n ইনটু 2 এর পাওয়ার 4 মাইনাস এই 4 লিখলাম। এখানে একই সূত্র, 2 এর পাওয়ার n প্লাস 1, তাহলে আমরা লিখতে পারবো 2 এর পাওয়ার n প্লাস এর জন্য ইনটু 2 এর পাওয়ার 1। 2 এর পাওয়ার 1 না লিখলেও চলতো, কারণ 1 দিলেও
যা বোঝায় না দিলেও তাই বোঝায়। আমরা নিচের অংশটা দেখি, এই টু এবং এই টু পরস্পর ভাগ অবস্থায় আছে। আমরা সেদিন প্রথম পর্বে দেখেছিলাম যদি ভিত্তি একই থাকে এবং তারা ভাগ অবস্থায় থাকে তাহলে তাদের পাওয়ারটা বিয়োগ করতে হয়। তাহলে এই টু এবং টু ভিত্তি একই, তারা পরস্পর ভাগ অবস্থায় আছে, তাহলে পাওয়ারটা বিয়োগ করতে হবে। এটার পাওয়ার নাই মানে এখানে 1 পাওয়ার আছে। তাহলে আমরা দুটো 2 থেকে একটা ভিত্তি 2 লিখলাম, উপরের পাওয়ারগুলা বিয়োগ করে দেব। অর্থাৎ প্রথমটার পাওয়ার হচ্ছে n+2, এটার পাওয়ার -1 করে দেব। মাইনাস দেওয়ার উদ্দেশ্য ভাগ অবস্থায় ছিল, এর জন্য আমরা মাইনাস করলাম। এখন আমরা দেখি 2 এর পাওয়ার n, এই মাইনাসের আগে একটা আছে, মাইনাসের পরেও একটা আছে। তাহলে আমরা একটা 2 এর পাওয়ার n কমন নিলাম। তাহলে 2 এর পাওয়ার 4 থাকে এখানে, মাইনাস 4 ইনটু 2 এর পাওয়ার 1 মানে 2, অর্থাৎ 4 ইনটু 2। আর নিচে আমরা দেখতে পাচ্ছি প্লাসের 2 মাইনাসের 1, তাহলে আমাদের হচ্ছে 2 থেকে 1 বাদ দিলে প্লাসের 1 থাকে। এখন আমরা দেখি উপরের অংশটা হচ্ছে 2 এর পাওয়ার n ইনটু 2 এর পাওয়ার 4, অর্থাৎ 2 এর পাওয়ার 4 দিলে হয় 16 মাইনাস 4 ইনটু 2 হচ্ছে 8। নিচের অংশটা দেখি 2 এর পাওয়ার n প্লাস 1, যেহেতু এখানে প্লাস অবস্থায় আছে তাহলে আমরা তাদেরকে ইনটু আকারে লিখতে পারবো। এই 2n কাটা দিলাম, উপরে থাকে 16 মাইনাস 8, অর্থাৎ মাইনাস করলে পাবো 8, 2 এর পাওয়ার 1 মানে 2, আর এই 2 দ্বারা যদি 8 কে ভাগ করি তাহলে আমাদের রেজাল্ট হবে 4। এটা আমাদের অ্যান্সার। এই পর্যায়ে আমরা এই 8 নং অঙ্কটি সমাধান করব। এই 8 নং অঙ্কের প্রশ্নটি আমি লিখে রেখেছি। কি অবস্থায় আছে আমরা দেখি, উপরে আছে 3 এর পাওয়ার m প্লাস 1 আর নিচে আছে 3 এর পাওয়ার m হোল টু দি পাওয়ার m মাইনাস 1। আমরা একটা সূত্র জানি, যদি কোনো একটা ভিত্তির পাওয়ার একটা থাকে তার উপরে আরেকটা পাওয়ার থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে গুণন হয়, অর্থাৎ এর জন্য আমরা লিখতে পারবো এর পাওয়ার mn। এখন আমরা দেখি এই যে 3 এর পাওয়ার m হোল টু দি পাওয়ার m মাইনাস 1, তাহলে আমরা দুটো পাওয়ার দেখতে পাচ্ছি, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণন হবে। তাহলে m ইনটু m, m স্কয়ার প্লাস এ মাইনাস এ মাইনাস, m এর সাথে এই 1 গুণন করব, তাহলে m ওকে m, মাঝে ভাগ ছিল ভাগ দিলাম। উপরে দেখতে পাচ্ছি 9, 9 কে আমরা যদি স্কয়ার আকারে ভাঙাই 3 স্কয়ার লিখতে পারবো, আর পাওয়ার আছে উপরে m প্লাস 1। আর নিচে দেখতে পাচ্ছি 3 এর পাওয়ার m মাইনাস 1 ইনটু বা হোল টু দি পাওয়ার m প্লাস 1, তাহলে পাওয়ারে পাওয়ারে যদি গুণন হয় m মাইনাস 1 ইনটু m প্লাস 1, যেটাকে আমরা মনে করি সূত্র অনুযায়ী লিখতে পারবো a স্কয়ার মাইনাস b স্কয়ার। 1 এর উপর স্কয়ার দিলেও 1 হয়, না দিলেও 1। এখন আমরা দেখি এই প্রথম অংশটা পরস্পর ভাগ অবস্থায় আছে, তাহলে আমরা একটা 3 লিখি, ভাগ থাকলে বিয়োগ হয়, তাহলে m প্লাস 1 ভাগ ছিল এর জন্য বিয়োগ m স্কয়ার এর মাইনাস m। এই যে মাইনাসের কারণে পরে যে m এর আগে মাইনাস ছিল সেটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ এই মাইনাস দ্বারা এই মাইনাসটা গুণ হবে, মাইনাসে মাইনাসে প্লাস, মাঝের ভাগ ছিল ভাগ দিলাম। আমরা এখানে দুটো সূত্র প্রয়োগ করব, একটা হচ্ছে 3 এর পাওয়ার স্কয়ার আছে, এই 2 বাই স্কয়ার এর সাথে উপরে m প্লাস 1 গুণ অবস্থায় আছে, তাকে আগে গুণ করে দেই। 3 এর পাওয়ার এই 2 এর সাথে যদি m গুণ করি 2m প্লাস 2 এর সাথে 1 গুণ করলে 2। এখানে যে ভাগ অবস্থায় ছিল তার জন্য বিয়োগ নিচেরটার পাওয়ার লিখব, অর্থাৎ m স্কয়ার মাইনাস 1 ছিল, এখন মাইনাসে মাইনাসে সেটা প্লাস 1 হয়ে যাবে। এখন আমরা দেখি এই 3 এর পাওয়ার m প্লাস m, অর্থাৎ 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার। এই 3 এবং এই 3 পরস্পর ভাগ অবস্থায় আছে, ভাগ থাকলে আমরা একটা 3 লিখলাম দুটো থেকে, এখন ভাগ থাকলে বিয়োগ দেব, এটার পাওয়ার লিখব, অর্থাৎ 2m প্লাস 2 প্লাস 1 অর্থাৎ প্লাস 3, অথবা আমরা এই প্লাস 2টা চিহ্ন চেঞ্জ করে মাইনাস 2 মাইনাস m স্কয়ারটা প্লাস m স্কয়ার প্লাস 1টা হয়ে গেল মাইনাস 1। ভাগ থাকলে বিয়োগ হয়, আর এই বিয়োগের কারণে পরেরগুলো চিহ্ন চেঞ্জ হবে। এই মাইনাস 2m প্লাস 2m কাটে দিতে পারি,
মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার কাটে নিতে পারি, প্লাসের 1 মাইনাসের 1 কাটে নিতে পারি, তাহলে আমাদের থাকে অবশিষ্ট 3 পাওয়ার মাইনাস 2। তাহলে আমরা এই মাইনাসের জন্য 1 বাই লিখবো, আর 3 স্কোয়ার মানে 9। এটা আমাদের এই অঙ্কের অ্যান্সার। এরপর যে আমরা এই 9 নং অঙ্কটি সমাধান করব। আমাদের প্রশ্নে প্রমাণ করো, অর্থাৎ 9 থেকে 15 নং পর্যন্ত প্রত্যেকটা অঙ্কই বলা আছে প্রমাণ করো। তাই আমরা এখানে লেফট হ্যান্ড সাইডটা লিখে নিয়েছি, এখন আমরা রাইট হ্যান্ড সাইড বের করব। এখন আমরা দেখিয়ে দেব কি করা যায়। যেমন 4 এর পাওয়ার n, আমরা 4 কে ভাঙাতে পারি 2 স্কয়ার, তার উপরে পাওয়ার হচ্ছে n মাইনাস 1, আর নিচে আছে 2 এর পাওয়ার n মাইনাস 1। এখন আমরা দেখি যে আমরা যদি পাওয়ারে গুণ হয়, তাহলে এই 2 এবং n যদি গুণ হয় তাহলে 2n হবে। তাহলে আমি যদি ওই উপরের যে n সেটা এই 2 এর উপরে দেই, আর ভিতরের যে স্কয়ারটা উপরে দেই, এখনো কিন্তু পাওয়ারে গুণ অবস্থায় আছে, অর্থাৎ n আর 2 গুণ করলে 2n হবে। তাহলে এইভাবে লেখার উদ্দেশ্য হচ্ছে সূত্র পেলানো। তাই আমরা জানি 1 এর উপরে যদি স্কয়ার দেই তাও 1 ই থাকে, সেই হিসাবে একটা স্কয়ার দিয়ে নিলাম আমাদের সূত্রটা বোঝার সুবিধার্থে। এখন আমরা দেখি উপরে একটা সূত্র পড়ে, সেটা কি সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। এখন আমরা যদি 2 এর পাওয়ার n এটাকে a বলি, প্লাস b হচ্ছে 1 ইনটু a মাইনাস b, যখন লিখবো 2 এর পাওয়ার n মানে a মাইনাস b। এখন নিচেরটা যা ছিল তাই লিখবো, অর্থাৎ 2 এর পাওয়ার n মাইনাস 1। আমরা দেখতে পাচ্ছি উপরে একটা 2 এর পাওয়ার n মাইনাস 1 আছে, নিচে একটা 2 এর পাওয়ার n মাইনাস 1 আছে, এটা কাটা দিতে পারি। তাহলে থাকে আমাদের হচ্ছে অবশিষ্ট 2 এর পাওয়ার n প্লাস 1। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। এরপর যে আমি এই 10 নং অঙ্কটি সমাধান করব। 10 নং অঙ্কের লেফট হ্যান্ড সাইড হচ্ছে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ এই অঙ্কের রেজাল্ট হচ্ছে 1/2, এটা আমাদের নিয়ে আসতে হবে। তো আমরা দেখি এটি কি করা যায়। যেমন প্রথম অংশে হচ্ছে 2 এর পাওয়ার 2p প্লাস 1 যা ছিল তাই রাখলাম, তারপর হচ্ছে 3 তার পাওয়ার হচ্ছে 2p প্লাস q যা ছিল তাই রাখলাম, এখানে হচ্ছে 5 তার পাওয়ার p প্লাস q ইনটু এখানে হচ্ছে 6 এর পাওয়ার p। তাহলে এই 6 এর পাওয়ার p এই জায়গায় আমরা 6 টাকে ভাঙাইতে পারি, অর্থাৎ 2 ইনটু 3 তার পাওয়ার p। নিচের অংশে দেখি 3 p মাইনাস 2 পাওয়ার, তারপরে 6, এই 6 টা আমরা ভাঙাইতে পারবো 2 ইনটু 3 তার পাওয়ার হচ্ছে 2p প্লাস 2 ইনটু 10 কে ভাঙাইতে পারবো 2 ইনটু 5 তার পাওয়ার p ইনটু 15 তাকে ভাঙাতে পারবো 3 ইনটু 5 তার পাওয়ার q। এখন আমরা দেখি যাদেরকে ভাঙাইলাম, এই 6 কে ভাঙাই 2 ইনটু 3, এই p টা দুইটার উপরে আছে, তার মানে 2 এর উপরে p দিব, 3 এর উপরে p দিব। ঠিক একই ভাবে এখানে প্রত্যেকটা জায়গায় আমাদের একই নিয়ম প্রযোজ্য। তার মানে বাকি অংশগুলো আগে লিখে নেই। 2 এর পাওয়ার 2p প্লাস 1 ইনটু 3 এর পাওয়ার 2p প্লাস q ইনটু 5 এর পাওয়ার p প্লাস q ইনটু 2 এর পাওয়ার p ইনটু 3 এর পাওয়ার p। নিচে দেখি এই 3 এর পাওয়ার p মাইনাস 2 ইনটু এই 2 এর পাওয়ার 2p প্লাস 2 ইনটু 3 এর পাওয়ার 2p প্লাস 2 ইনটু এই 2 এর পাওয়ার p ইনটু 5 এর পাওয়ার p, আর এখানে ইনটু 3 এর পাওয়ার q ইনটু 5 এর পাওয়ার q। এখন আমরা দেখব এক জাতীয় যে ভিত্তিগুলো আছে তাদের মধ্য থেকে একটা করে ভিত্তি লিখব, পাওয়ারগুলো যোগ করে দেব। যেমন এখানে একটা 2, এখানে একটা 2, এই দুটো 2 থেকে আমরা একটা 2 লিখব, পাওয়ারটা যোগ করে দেব, অর্থাৎ p প্লাস 1 এই পাওয়ার প্লাস হচ্ছে p। ঠিক একইভাবে আমরা 3 টা দেখি, এখানে একটা 3, এখানে একটা 3, একটা 3 লিখব, পাওয়ারটা যোগ করে দেব, 2p প্লাস q
প্লাস এই পি। তারপর আমরা দেখি 5 5 উপরে একটাই আছে, তাহলে 5 একটাই লিখি পি প্লাস কিউ। নিচের অংশটা আমরা একইভাবে করব, এমনকি সিরিয়ালে সাজায় করার চেষ্টা করব। যেমন আমরা এখানে একটা 2 দেখতে পাচ্ছি, এখানে একটা 2, এই দুটো 2 থেকে একটা 2 লিখি, পাওয়ারটা যোগ করে দিই কারণ তারা ইনটু আকারে আছে। তাহলে 2p প্লাস 2 প্লাস p ইনটু 3। এই 3 একটা, এখানে একটা, এখানে একটা, তারা গুণন অবস্থায় আছে, একটা 3 লিখবো, পাওয়ারগুলা যোগ করে দেব। তাহলে p মাইনাস 2 এখানে হচ্ছে প্লাস 2p প্লাস 2 প্লাস এখানে q। আমরা এখানে দেখি নিচে 5 একটা 5 একটা 5, দুটো 5 থেকে একটা 5 লিখলাম, এটার পাওয়ার p এটার পাওয়ার q, গুণন ছিল যোগ করে দিলাম p প্লাস q। এখন আমরা দেখি কিছু অংশ যোগ বিয়োগ করা যায় কিনা। এই 2 এর উপরে 2p প্লাস p, তার মানে 3p প্লাস 1 ইন্টু 3 2p প্লাস p, তার মানে হচ্ছে 3p প্লাস q। 5 এর পাওয়ার p প্লাস q, আমরা সেটাই লিখবো যেহেতু এটা একটাই ছিল, 5 এর পাওয়ার p প্লাস q। নিচের অংশে দেখি 2, তার পাওয়ার হচ্ছে 2p প্লাস p, তার মানে হচ্ছে 3p প্লাস 2। 3 অংশে যাই p প্লাস 2p, তার হচ্ছে 3p প্লাস এর 2 মাইনাস এর 2 কাটা দিলাম, তাহলে থাকে হচ্ছে q ইন্টু 5 এর পাওয়ার p প্লাস q। 5 এর পাওয়ার p প্লাস q, 5 এর পাওয়ার p প্লাস q মিলে গেছে, কাটা দিলাম। 3 এর অংশটা মিলে গেছে, কাটা দিলাম। এখন আমরা দেখি এই দুটো মিলে নাই, এই দুটো হচ্ছে ভাগ অবস্থায় আছে, তাহলে আমরা একটা 2 লিখলাম। যেহেতু ভাগ অবস্থায় আছে, একটা ভিত্তি লিখে পাওয়ারটা বিয়োগ করে দেব। তাহলে উপরের পাওয়ার হচ্ছে 3p প্লাস 1, ভাগের জন্য বিয়োগ, নিচের পাওয়ারগুলো লিখবো 3p। এই মাইনাস দেওয়ার কারণে এই প্লাসটা প্লাসে মাইনাসে মাইনাস হবে, সেটা হচ্ছে 2 মাইনাস 3p প্লাস 3p কাটা। এখন আমরা দেখি প্লাসের 1 মাইনাসের 2, তার মানে আমাদের 2 এর পাওয়ার থাকে মাইনাস 1, আর আমরা জানি এই মাইনাসের জন্য 1 বাই লিখবো, আর 2 এর পাওয়ার 1 মানে 2। এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এরপর যে আমরা এই 11 নং অঙ্কটি সমাধান করব। এই 11 নং অঙ্কের লেফট হ্যান্ড সাইড হচ্ছে এই অংশটা, আর আমাদের রাইট হ্যান্ড সাইড হচ্ছে এই অংশ, অর্থাৎ 1। এদের মধ্যে থেকে আমাদের রাইট হ্যান্ড সাইড হিসেবে 1 বের করতে হবে। এখন আমরা একটা জিনিস দেখি, এই যে অক্ষরটা হচ্ছে l, এর পাওয়ার l বাই এর পাওয়ার m হোল টু দি পাওয়ার n, এর পাওয়ার m বাই এর পাওয়ার n হোল টু দি পাওয়ার l। এখানে হচ্ছে এর পাওয়ার n বাই এর পাওয়ার l হোল টু দি পাওয়ার m। এখন আমরা দেখি কি করা যায়। এই অংশটা ভাগ অবস্থায় আছে, তাহলে আমরা কি করতে পারবো, একটাই লিখি, পাওয়ারটা বিয়োগ করে দিই, কারণ আমরা জানি ভাগ থাকলে বিয়োগ হয়। এটা পাওয়ার হচ্ছে n ইন্টু, এটা তো একই কাজ, ভাগ অবস্থায় আছে, তাহলে আমরা একটাই লিখি, পাওয়ারটা বিয়োগ করে দিই, হোল টু দি পাওয়ার l ইন্টু, ভাগ অবস্থায় আছে, একটাই লিখলাম, পাওয়ারটা বিয়োগ করে দেব, অর্থাৎ n মাইনাস n হোল টু দি পাওয়ার m। এখন আমরা দেখি পাওয়ারে পাওয়ারে গুণন হয়, এর পাওয়ার হিসেবে l মাইনাস m এবং n আছে, তাহলে l এর সাথে n গুণ করলে ln মাইনাস m এর সাথে n গুণ করলে mn ইন্টু, এই এর পাওয়ারটা গুণ করে দেব, m এর সাথে l গুণ করলে lm মাইনাস n এর সাথে l গুণ করলে ln ইন্টু, এর পাওয়ার n এর সাথে m গুণ করলে mn মাইনাস l এর সাথে m গুণ করলে l এর সাথে m গুণ করে ln। এখন আমরা দেখি
এই ভিত্তিগুলা পরস্পর গুণ অবস্থায় আছে, একটা ভিত্তি লিখবো, আর গুণন থাকলে পাওয়ারগুলো যোগ হয়। ln মাইনাস mn যোগ ln মাইনাস ln যোগ mn মাইনাস ln। এখন আমরা দেখি প্লাস এর মাইনাসের মিলিয়ে ফেলি। ln এর সামনে প্লাস, ln এর সামনে মাইনাস, এটা কাটা দিতে পারি। এটা হচ্ছে মাইনাস এর mn, এটা প্লাস এর mn, এটা প্লাস এর ln, মাইনাস এর ln। তো আমরা দেখতে পাচ্ছি এর পাওয়ার আসছে 0 0, আর এর পাওয়ার 0 মানে 1। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড।